আমরা শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মা আমিনার লাল, আমাদের অন্তরের ছবি, মাথার তাজ, যিনি হাসলে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যিনি কাঁদলে জাহান্নাম ভয় পায়, জানার চুলের কৃষ্ণতায় রাতের আধার হার মেনে যায়, যিনি বসলে ধরণী আনন্দ উপলব্ধি করে, যিনি দাঁড়ালে আসমান গর্ববোধ করে, সেই নবীর প্রতি পাগল হইয়া মহাব্বতের সহিত দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা। বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে তোমার আসল বাড়ি যে হয়, ডানে মাটি বামে মাটি, নিচেতে ও মাটি, উপরেতে বাঁশের ছাউনি, এমন জায়গায় থাকতে হবে রইবে না কোনো সাথী, রইবে না কোনো বাতি। আল্লাহুম্মা। হে আমার তরুণ ভাইয়েরা, হে আমার মুরব্বী বাবাজিরা, আমরা সেই ইসলাম ধর্মের মধ্যে রয়েছি। আমাদের বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, আমাদের পরম্পরা মুসলিম হয়ে আছে। আজ আমরা মুসলমান, এই মুসলমান হওয়ার কারণে তামাম পৃথিবী এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। যখন মুমিন থাকবে না, মুসলমান থাকবে না, সাথে সাথে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এক হাদিসের মধ্যে পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যখন হবে ওই সময় কোনো মুসলমান থাকবে না, কোনো ঈমানদার থাকবে না। আর খোদার কসম খেয়ে বললে ভুল হবে না, কোন মুসলমান মুমিনের সামনে কিয়ামত হবে না, তারা কিয়ামত দেখবে না। কিয়ামত দেখবে তারা যারা নিকৃষ্ট আর পাপিষ্ঠ গুনাহের সাগরে ডুবে থাকবে, যাদের তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে, তাদের সামনে কিয়ামত উপস্থিত হবে। কিয়ামত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হবে। ঠিক না বেঠিক? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। ওই নবী আমাদেরকে দেখিয়েছেন আলোর পথ, ওই নবী আমাদেরকে দেখিয়েছেন জান্নাতের পথ, ওই নবী আমাদেরকে দেখিয়েছেন হকের রাস্তা, ওই নবী আমাদেরকে চিনিয়েছেন মহান আল্লাহকে। ওই আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো তাহলে তোমরা সফল হয়ে যাবে। তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি স্পেশাল জান্নাত। সুবহানাল্লাহ।